সাবধানে। পরিচয় করিয়ে দিই, ও আমার হাজবেন্ড অনিক মাহমুদ, আর ও আমার ফ্রেন্ড মেঘলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনি ভালো আছেন তো? এই কথা বলছো না কেন? হ্যাঁ, কি? তোমাকে জিজ্ঞেস করেছে কেমন আছো, বলো। ভালো আছি। এই হচ্ছে আমার স্বামী। আমার এত সমস্যা জানার পরও আমাকে ভালোবেসে আগলে রেখেছে। তুমিই বলো, এখনো কি পৃথিবীতে এরকম ভালো মানুষ পাওয়া যায়? না, তুমি সত্যি অনেক ভাগ্যবতী। ওনার মতো একজন ভালো মানুষ তুমি পাইছো। হ্যাঁ, ঠিকই বলেছো। আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি নাস্তা নিয়ে আসছি। না, আমার অনেক কাজ আছে, আজকে আমি চলে যাই, আরেকদিন আসুন না কেন? কি বলছো, এখনই চলে যাবে? আর একটু বসো না। না গো বোন, কইলাম না তোমারে আজকে অনেক কাজ আছে, আসি। শোনো, তোমার হাজব্যান্ডকে নিয়ে কিন্তু একদিন অবশ্যই আসবে। কি আসবে না? না, আমার জামাই তোমার জামাইয়ের মতো এত ভালো মানুষ না। আমার তো মনে হয় আজকের পর কোনোদিন তোমার সামনে আর ওরা আনতে পারবো না। আসি। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। কিরে মেঘলা, কি হয়েছে তোর? তুই কাঁদতেছিস কেন? কিসে? মেঘলার বাপ, মেঘলার বাপ, বাইরে হও একটু। কিসে মারে মামা? কিসে কান্দাছিস কেন? তোর কেউ কিছু কইছে? আরে বাবারে ক, কি হইছে? জামাইরে ফোন দিমু? না, ওই বিশ্বাসঘাতকের আর ফোন দিও না আব্বা। হয় আমগো সবার লগে বিশ্বাসঘাতকতা করছে। আবার কোনো ঝামেলা হইছে? তুই মনে হয় আবারও ভুল বুঝাবুঝি করছিস, তাই না? এর আগেও কিন্তু তুই দুই তিনবার একটু ভুল বুঝাবুঝি করছিস। এইবার আর আমার কোনো ভুল হইতেছে না, নিজের চোখের সামনে সব দেখছি তো। আচ্ছা, তোমগো কোনোদিন মনে হয় নাই অনেকে রাতারাতি এত বড় লোক হয়ে গেল? কেমনে হইছে? কেমনে? হয় বড় লোক মায়ারে বিয়া করছে, বড় লোক মায়ারে বিয়া কইরা আজকে সে কোটিপতি হয়েছে। না না, জামাই বিয়ে করতে চাইবো কেন? সে তোর কত ভালোবাসে, তুই ঠিক উল্টা পাল্টা শুনছস কারো কাছ থেকে।
না রে মা, আমার এটা বিশ্বাস হয় না। জামাই এমন কাম করতে পারে না। আমার মনে হয় তোরে কে কি কইছে এইটা নিয়ে তুই তারে ভুল বুঝতাছস। আমি আমার নিজের চোখে দেখছি, নিজের চোখে কেমন অবিশ্বাস করুম তোমরা কও। বৃষ্টি আমারে পরিচয় করাই দিছে অনিকর হাজবেন্ড। ওই আমার লোকে প্রতারণা করছে, ও একটা প্রতারক। কিরে, তোর লজ্জা করে নাই? কোন মুখ নিয়ে হেনাইছস? বিশ্বাসঘাতক প্রতারক। মেঘলা, চুপ কর তুই। অনেক বাবা, তুমি বলো তো, এই মেঘলা এসব কি কইতেছে? মেঘলা কইতাছে তুমি নাকি আরেকটা বিয়ে করছো। আমি অবশ্য বিশ্বাস করি নাই। কে এটা তো হইতে পারে না যে তুমি আরেকটা বিয়ে করছো, তাই না? এটি তো সত্যি, তুমি বিয়ে করো নাই। কিরে কথা কস না কেন? ক আমি ভুল কইতাছি? ক যে তুই বড়লোক হওয়ার জন্য বড়লোক মায়ের বিয়ে করছ নাই? কিরে স্বার্থপর, কথা কস না কেন? মেঘলা মিথ্যা কিছু বলছে না। মিথ্যা কইতাছে না মানে? হ্যাঁ, আমি আরেকটা বিয়ে করেছি, কিন্তু কেন বিয়েটা করেছি সেটাই আমি আপনাদেরকে বলতে এসেছি। কি বললো তুমি? তুমি আমার মায়ের রাইখে তুমি আরেকটা বিয়ে করছো? আমরা তোমার এত বিশ্বাস করতাম, তুমি আমার মায়ের কপালটা পুড়াই দিলা। বাবা, মা, আমি কেন বিয়েটা করেছি আপনারা আমার সব কথাটা শুনুন। আমার সব কথা শুনে আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে শাস্তি দিবেন, আমি মাথা পেতে নিব, আমি কিচ্ছু বলবো না। থাক, তোর মতো মিথ্যাবাদীর আর কোনো কথা আমাকে শোনা লাগবে না। তুই একটা প্রতারক, তুই প্রতারণা করছিস। তুই এখান থেকে চলে যা, যা। মেঘলা, প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে সব কিছু বলতে চাই। কি বলবি তুই আর আমি কি শুনবো? তুই আমারে কি কইছিলি? তুই কস নাই যত বড় লোকে হয়ে যাস তুই, তুই এখানেই থাকবি? 7টা দিনও পার হইল না, ঠিকই কোটিপতির মেয়ের বিয়া করে ফেলাইলি। আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। তোর মতো জঘন্য মানুষ সব কিছু করতে পারে। তুই যে আমার স্বামী, সে নামটা আমি মিথ্যা ফেলাম। কিরে খারাপ আছিস কেন? চলে যা। মেঘলা, তুমি আমার সব কিছু শোনো। নির্লজ্জ বেহা, এখনো খারাপ আছিস? তুই যাবি না? আরে যাস না কেন? তুই যা। আরে তুই চইলা যা, তুই যা। তুই যাবি না? ওরে আমি আজকে মেঘলা। মেঘলা, তুমি আমাকে জুতা দিয়ে মারবে? তুই যা করছস তার জন্য তোর জুতা বিড়া করা উচিত, কিন্তু করুম না। কেন করুম না জানোস? কারণ আমি তোরে ভালোবাসি, তোরে সম্মান করি। একদিন হইল তোর লগে আমি সংসার করছি। ভালো ভালো কইতেছি চইলা যা। এখনো খারাপ থাকবি? এখন আমার চেহারা দেখি তুই চইলা যা। হ্যালো মেঘলা, তুমি আজকে এভাবে হঠাৎ করে চলে গেলে কেন? কেন চলে গেছি এটা কি তোমারে কৈফিয়ত দিতে হইব? তুমি এভাবে রেগে কথা বলছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। না, তুমি আমার কোনো ক্ষতি করো নাই। তুমি আমারে কেন ফোন দিছো সেটা কও। হঠাৎ করে দেখলাম তোমার মুড চেঞ্জ হয়ে গেল আমার হাজবেন্ডকে দেখে। এর কারণটা কি? তোমার স্বামীর দেখে আমি চলে যাবো কেন? আমার কাজ ছিল, এই জন্য আমি চলে এসেছি।
আর একটা কথা বলে রাখি তোমারে, আজকের পর থেকে না তুমি আমার ফোন দিও না। তোমার মতো বড় লোকের আমি ঘৃণা করি, চরম ঘৃণা করি, বুঝতে পারছো তুমি? বৃষ্টি, কার সাথে কথা বলছিলে? মেঘলার সঙ্গে। আজকে যে এসেছিল, জিজ্ঞেস করলাম হঠাৎ করে ও চলে গেল কেন। ও, আর কি বললো? বলল সে কোনো কৈফিয়ত দিতে পারবে না, আর যেন তাকে কল না করি। আর কিছু বলেনি? বলেছে সে নাকি আমাদের মতো কোটিপতিকে ঘৃণা করে, কিন্তু এত রাগ কিসের? সে যেহেতু নিষেধ করেছে, তাকে আর ফোন দেওয়ার কোনো দরকার নেই। শুধু শুধু তার কাছে কেন ছোট হবে? ঠিকই বলেছো তুমি, কিন্তু কারণটা কি? বৃষ্টি, বাদ দাও, চল আমরা ডিনার করে নিই। যাও তুমি, আমি আসছি। কিছু তো একটা গন্ডগোল আছেই, কিন্তু সেই গন্ডগোলটা কি সেটাই খুঁজে বের করতে হবে। ব্যবসার কি অবস্থা বাবা? জি, ব্যবসা ভালোই চলছে। নতুন কোনো প্রজেক্ট চালু করছো না আগের গুলোই রয়ে গেছে? নতুন কোনো প্রজেক্টে এখনো হাত দেওয়া হয়নি, তবে আগেরগুলো ভালোই চলছে। ডিজাইনের দিকে একটু খেয়াল রাখো, ডিজাইনটা যেন একটু পোক্ত হয়। জামাই বাবাজি তো অনেক ব্যস্ত থাকে, তুমি একটু ব্যবসাটার দিকে নজর দিও। হ্যাঁ। ও সাব্বির, চলে এসছো? চলো। কে তুমি বাইরে কোথাও যাও নাকি? সাব্বির, তুমি নিচে গিয়ে গাড়িতে বসো, আমি আসতেছি। হ্যাঁ, যাচ্ছে। আপনার ভাতিজার জীবনে আগুন জ্বালাইতে যাচ্ছে। ও কেমন করে কোটিপতি হইলো সেটা কি বাইর করতে পারছো? এখনো পারি নাই। ওর বউয়ের কাছে যাচ্ছে। ওর সহজ সরল বউয়ের কাছ থেকে কিছু না কিছু অবশ্যই বের করতে পারবো। কিন্তু ও তো জানে তুমি যে অনেকের সব সম্পত্তি নিয়ে নিচ্ছ। যদি এখন না বলে? বলবে বলবে, সেই ঔষধটা আমার কাছে আছে। ঠিকঠাক দিতে পারলে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, থাকেন, আমি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি। কেমন আছেন আপনি? আপনি আপনি এখানে কেন আছেন? আরে কি বলেন ভাবি, আপনার মতো একজন সৌভাগ্যবান মানুষের সাথে আমি দেখা করতে আসছি। তাও অনেক কোথায়? ও ঘরে নাকি অফিসে? আমি জানি না, আমি জানি না, আর কিছু জানতেও চাই না। আপনি এখান থেকে চলে যান। কি বলেন আপনি? জানেন না একটা কোটিপতি হাজবেন্ড কোথায় যায়, কি করে, এটা আপনি জানেন না? তবে কি জানেন ভাবি, এই শালান একটা জিনিস। আমি ওর সব কিছু গাইরা নিলাম, রাস্তার ফকির বানাই দিলাম, শালা কেমন করে জানি আবার বড় লোক হয়ে গেল। আচ্ছা ভাবি বলেন তো, এটা কেমনে সম্ভব? আপনারা না সবাই দিন, আপনারা কে কি করছেন না করছেন সেটা আমার জানা দরকার নাই। জান, এইখান থেকে চলে যান কইতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি বেঈমান এটা মানলাম, কিন্তু অনেক তো ফেরেশতা। আচ্ছা অনেক তো বেঈমানি করে নাই, তাহলে একটু বলবেন আপনি ওর কি মন্ত্র শেখাইলেন যে ওটা একবার হঠাৎ করে বড় লোক হয়ে গেল? না, আমি সবই বুঝতে পারছি। আপনি এখন আমার মুখ থেকে শুনতে চান যে আপনার বন্ধুকে আপনি বড়লোক হয়েছে, তাই তো? আপনি মনে হয় কিচ্ছু জানেন না। আপনি জানেন না যে আপনার বড়লোক বন্ধু আর একটা বড়লোক মায়ারে বিয়া কইরা বড়লোক হয়েছে, সেটা আপনি জানেন? কি বলেন? অনেক আমার বিয়ে করছে? আপনার রাইখে সে আবার একটা বিয়ে করলো? এটা কেমনে? আপনার মতো বড় লোকেরা না সব পারে, কারণ আপনারা স্বার্থপর। স্বার্থের জন্য আপনারা সবকিছু করতে পারেন। আচ্ছা ভাবি, অনিকের ওই স্ত্রীকে জানে যে আপনি অনিকের প্রথম স্ত্রী?
আপনি কি বেকুব নাকি বেকুব সাজার চেষ্টা করতেছেন? কি আপনি কি বুঝতে পারতেছেন না ওই মেয়েটা যদি জানতেই পারতো যে আমার সাথে তার বিয়ে হয়েছে তাহলে কি ওই মেয়েটা বিয়ে করতো? ওই মেয়েটারে বিয়ে করে এখন সে খুব দিব্যি সংসার করতেছে। আচ্ছা ভাবি, আপনি আমার একটা উপকার করতে পারবেন? এটা লাস্ট উপকার, সেটা হচ্ছে একটু বলবেন যে অনেক আসলে কার সাথে ওর বিয়ে হয়েছে, একটু যদি ইনফরমেশনটা আমাকে দিন। আমি জানি না, আমি জানতে চাই না। আপনার যেহেতু এত মাথা ব্যথা, জান না আপনি গিয়ে একটু খোঁজ খবর লাগান। আরে এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি শুধু একটু ইনফরমেশন দিবেন। যাইবেন নাকি জুতা পিটা করমু? যা কইতাছিস এটা উপরে উঠেছে না, আপনি নামান। আচ্ছা আমরা চলে যাচ্ছি। আরে বাহ বন্ধু, তুই তো দেখি সত্যি সত্যি আমার থেকে বড় বেইমান রে। এই বেইমানের ফলাফল তোরে পাইতে হবে। এত সুন্দর একটা বউ রাইখা আর একটা বিয়ে করছস। কি ব্যাপার সাব্বির, তুমি আমাকে এত জরুরিভাবে ডাকলে যে? কি এমন জরুরি কথা যেটা তুমি আমাকে ফোনে বলতে পারলে না? আপনি তো খুব খারাপ একটা মানুষ। আজকে আপনার বন্ধুর সাথে ওই বস্তিতে না গেলে আমি বুঝতেই পারতাম না। তুমি বস্তিতে গিয়েছিলে? তার আগে আপনি এটা বলেন, তো বস্তির মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? আপনি বৃষ্টি ম্যাডামকে ঠকিয়ে ওই বস্তির মেয়েকে বিয়ে করেছেন, তাই না? তুমি বুঝলে কিভাবে? ও, তার মানে ঘটনা সত্য। আমি কিন্তু বৃষ্টি ম্যাডামকে সব বলে দেব। আর আপনি তো দুজনকে ঠকাচ্ছেন। হ্যাঁ, সত্যি আমি দুইজনকে ঠকিয়েছি। কিন্তু কেন? আমাদের জীবনে মাঝে মাঝে কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়, ঠিক তখন কাছের মানুষের সাথে বেইমানি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কি হয়েছিল স্যার, আমাকে কি বলা যায়? আমার সন্তানকে আমার আপন চাচা চাচি হত্যা করেছিল মেঘলাকে মেডিসিন খাইয়ে। আমার সবচেয়ে কাছের বন্ধু আমার সাথে বেইমানি করেছে। আমার সাথে বেইমানি করে আমার সকল সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়েছে। টাকার অনেক প্রেশার, এদিকে মেঘলার বাবা অসুস্থ, অপারেশনের জন্য টাকা দরকার। চাচার পা পর্যন্ত ধরেছি, কোনো লাভ হয়নি। 1 টাকাও আমাকে দেয়নি। আমাকে দিয়েছে ভিক্ষার থালা। ঠিক তখন বৃষ্টিকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি সত্যিই বলেছ, আমি মেঘলাকে ঠকিয়েছি, মেঘলার সাথে বেইমানি করেছি। আমার সবচেয়ে কাছের বন্ধু যদি আমার সাথে বেইমানি না করতো, আজকে আমার এই পরিণতি হতো না। আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনার ভিতরে এত কষ্ট লুকিয়ে আছে। তুমি ঠিকই বলেছ, এখন আর খারাপ লাগে না। সবকিছু অভ্যাস হয়ে গেছে একা থাকতে থাকতে। নিজের ভিতরের কষ্টগুলো দম বন্ধ হয়ে গেছে। কেন জানো? আমার তো এখন আর বিশ্বস্ত কোনো মানুষ নেই যাকে আমি আমার কষ্টের কথাগুলো শেয়ার করতে পারবো, যাকে মন খুলে সবকিছু বলতে পারবো। আমার যদি একটা বিশ্বস্ত মানুষ থাকতো, তাকে আমি আমার সব কষ্টের কথা বলতাম, তখন না আমার নিজের ভিতরে একটু হালকা লাগতো, খুব ভালো লাগতো। কিন্তু আফসোস, আমার না সেই বিশ্বস্ত মানুষটাও নেই। স্যার, আপনি চাইলে আমি আপনার বন্ধু হতে চাই। আপনার ভিতরে যত কষ্ট দুঃখ সব আমার সাথে শেয়ার করতে পারেন। তুমি আমার বন্ধু হতে চাচ্ছ, আবার আমাকে আপনি বলছো, স্যার বলছো। ওকে বন্ধু, তাহলে এখন থেকে তুমি করে বলবো। বন্ধু, রাতুল কিন্তু তোমার পিছনে খুব ভালো করে লেগেছে। সে জেনে গেছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে বলেছো, আর বৃষ্টি ম্যাডামকে সে খুঁজে বেড়াচ্ছে। রাতুল বৃষ্টিকে খুঁজে বের করার আগেই আমি বৃষ্টিকে সবকিছু বলে দেব।
আমি আইছি চাকরির জন্য। তুমি আসছো তো লেট করলা কেন? স্যার আপনার মনে নাই আপনি যে কইছিলেন আমারে চাকরি দিবেন? আরে আগে এনজয় করো, লাল পানি পেড়া দাও, সব ঠিক। না 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 স্যার, আমি এগুলো পছন্দ করি না। আপনি যদি চাকরি দেন দেন, নাইলে আমি বাসায় যাবো। আমার হাত ছাড়েন। আরে গরিব করে জন্মায় এত অহংকার কিসের? হ্যাঁ, আমাকে খুশি করো, টাকাও পাওয়া, চাকরিও পাওয়া। এই বেটে কই কি চলছেন বাকি? যাও এখান থেকে যাও। শোনা, হ্যালো, অনেক ভাই, আমি ইসরাত, মেঘলার বান্ধবী। ভাই, মেঘলা তো বিপদে পড়ছে। হ্যালো, কে বলছেন? অনেকের বন্ধু রাতুল। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছেন। হ্যাঁ, বেইমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেইমান। তুমি কি জানতে চাও না অনেক কি বেইমানি করেছে?